আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি নয় দুটি ব্যবসার আইডিয়া শেয়ার করব, যেই দুটি ব্যবসা আপনারা অল্প পুঁজিতে শুরু করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ, সেটি হচ্ছে আমার ভিডিও বা আমার কথা শুনে কখনোই ব্যবসা শুরু করা যাবে না। আপনার নিজের উদ্যোগে এবং নিজের সিদ্ধান্তে ব্যবসা শুরু করতে হবে। মনে রাখবেন যে আমার ভিডিওতে আমি আপনাদের সাথে যেই আইডিয়াগুলি শেয়ার করি বা যেই কথাগুলি শেয়ার করি তার প্রত্যেকটা কথা হচ্ছে সম্ভাব্য। এখানে কোনো প্রকার গ্যারান্টি, প্রতিশ্রুতি বা অতিরঞ্জিত নেই। আমি কখনোই আপনাদের সাথে প্রতিশ্রুতি দিয়ে থাকি না। তো যাই হোক, আমরা মূল আলোচনাতে ফিরে আসি। তো আজকের যে প্রথম ব্যবসাটি রয়েছে সেটি হচ্ছে অনলি অন শুধুমাত্র মেলামাইন আইটেম নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। তো এই মেলামাইন আইটেমটা কীরকম দেখেন, মেলামাইন আইটেমের মধ্যে আমাদের দেশে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে। যেমন আপনার প্লেট রয়েছে, বাটি রয়েছে, পিরিচ রয়েছে, চামিচ রয়েছে, চটপটির প্লেট রয়েছে, বিরিয়ানির প্লেট রয়েছে, খিচুড়ির প্লেট রয়েছে ইত্যাদি। বড় বড় বুল, গাবলা, যা কিছু বলেন না কেন, সিলভার বা কাচের আইটেমের মধ্যে যত প্রকার আইটেম রয়েছে, এই মেলামাইন আইটেমের মধ্যেও কিন্তু আপনার এত প্রকারই আইটেম রয়েছে। তো এই মেলামাইনের যত প্রকার আইটেম রয়েছে, এই প্রোডাক্টগুলি নিয়েই আপনি মূলত ব্যবসা করবেন। তার জন্য আপনাকে সর্বপ্রথম এই মেলামাইনের আইটেমগুলি ক্রয় করতে হবে। তো ক্রয় করার পূর্বে আপনাকে ডিসাইড করে নিতে হবে যে আপনি এই মেলামাইনের আইটেমটা কিভাবে বিক্রি করবেন। আপনি যদি মেলামাইনের আইটেমের উপরে ডিফেন্স করে যদি একটি দোকান দিতে চান, যে আপনার দোকানটা শুধুমাত্র মেলামাইনের আইটেম থাকবে, যত রকমের মেলামাইনের প্রোডাক্ট রয়েছে সব কিছু আপনার দোকানে থাকবে। মেলামাইনেরও কিন্তু আপনার ওই ডিনার সেট আছে, ঠিক আছে, আরও বড় বড় সেট রয়েছে বা আরও বড় বড় প্রোডাক্ট রয়েছে, লো প্রাইসের রয়েছে, হাই প্রাইসের রয়েছে ইত্যাদি। তো এই মেলামাইনের আইটেমের উপরে বেস করে আপনি যদি দোকান দেন, তাহলে আপনার দোকান সাজানোর জন্য মাল নিয়ে আসতে হবে। তাহলে এখানে কিন্তু আপনার বেশি পরিমাণের মাল লাগবে, ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না, আমি এই মেলামাইনের আইটেম নিয়ে একটি ফুটপাতে ব্যবসা করব অথবা একটি গাড়ি দিয়ে সেল করব, তাহলে আবার আপনার অল্প মাল নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো মাল নিয়ে আসার পরে এখন আপনি হয় দোকানে বিক্রি করবেন, অথবা আপনি একটি গাড়ি দিয়ে ঘুরে ঘুরে বিক্রি করবেন, অথবা আপনি ফুটপাতে সেল করবেন, ঠিক আছে। ফুটপাত নিয়ে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আলোচনা রয়েছে। এখানে আমি বলতে চাচ্ছি না যে ফুটপাত কাকে বলে, ঠিক আছে। আপনার মতো করে আপনি জায়গা পছন্দ করে সেখানে আপনি বসে বিক্রি করতে পারেন। আবার টেবিলের উপরে, একটি চৌকির মধ্যে, এরকমভাবে আপনি বিছিয়ে সুন্দরভাবে একদম মোটামুটি একটু স্পেস নিয়ে আপনি যদি একটি তিরপলের মধ্যে বিক্রি করেন, তাহলে তিরপলটা মোটামুটি একটু বড় নিয়ে বিছিয়ে আপনার যত রকমের মেলামাইন আইটেম রয়েছে সেগুলি আপনি ডিসপ্লে করে সাজিয়ে রাখবেন। ওগুলি মানুষ দেখতেছে, আপনার কাছ থেকে ক্রয় করতেছে ফুটপাত থেকে। আর যদি গাড়ি দিয়ে বিক্রি করেন, তাহলে একটি গাড়ির সমতল ভ্যান গাড়ি লাগবে। সেই সমতল ভ্যান গাড়ির উপরে আপনার প্রত্যেকটা মেলামাইনের আইটেমগুলি সাজিয়ে নিয়ে আপনি মহল্লার মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন, সেটি গ্রাম অথবা শহরে, ঠিক আছে। এখন আসবো যে আপনি যদি দোকানের মধ্যে বিজনেস করেন, তাহলে আপনি কিভাবে শুরু করবেন। দেখেন, দোকানের মধ্যে এই মেলামাইনের আইটেমটার উপরে বেস করে আপনি যদি ব্যবসা করেন, সেটা গ্রাম অথবা শহরে হতে পারে, তবে এই দোকানটা কিন্তু আপনাকে মোটামুটি একটু ভালো জায়গা দেখে দিতে হবে। তো এখন কথা হচ্ছে যে আপনি যদি দোকানে ব্যবসাটা করেন, তাহলে আপনার পুঁজি কত টাকা লাগবে। দেখেন, দোকানের মধ্যে সিকিউরিটি অ্যাডভান্স যেটাকে বলে, অ্যাডভান্স এবং ডেকোরেশন, এই দুইটা কখনোই আমি বলি না, কারণ এই দুইটা আমি বলতে পারবো না। এক একজন এক এক রকমভাবে অ্যাডভান্স দেয়। অনেকেই 5 টাকা, অনেকে 2 টাকা, অনেকে আবার 10 টাকা, অনেকেই 1 টাকা দিয়ে ডেকোরেশন করে, অনেকে 5 টাকা দিয়ে ডেকোরেশন করে। এই দুটি জিনিস ব্যক্তিত্বের উপরে, পজিশনের উপরে নির্ভর করে। তো মূল পুঁজিটা যেটা, সেটা হচ্ছে যে আপনি মেলামাইনের আইটেমগুলি যে নিয়ে আসবেন, এখানে কত টাকা লাগবে। দেখেন, আপনি যখন দোকানটা দিলেন, তখন আপনি যদি মনে করেন যে আমি সর্বপ্রথম ফার্স্ট টাইম আমার এই দোকানের মধ্যে আমি 1 থেকে 1.5 লাখ টাকার বা 2 লাখ টাকার বা 2.5 লাখ টাকার আমার পরিমাণ মতো অল্প অল্প করে মাল নিয়ে আসবো। আমি 2 লাখ টাকার সমস্ত আইটেম নিয়ে আসলাম। আমার দোকান যদি নাও ভরে, তাতে কোনো সমস্যা নেই। আমি প্রাথমিক অবস্থা শুরু করি, 2-1টা কাস্টমার আসুক, আমি একটু বিক্রি করি, 1 মাস 2 মাস যাক, আমি ব্যবসার সমস্ত কিছু বোঝার চেষ্টা করি, কাস্টমারের সব কিছু বোঝার চেষ্টা করি এবং চাহিদার বিষয়টা বোঝার চেষ্টা করি। তারপরে আমি ধীরে ধীরে পুঁজি বাড়াবো, ঠিক আছে। তাহলে আপনি এটাও করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি এক চান্সেই দোকানটা একদম ফুলভাবে মাল একদম গিজানো করে সাজাবো, তাহলে আপনি সেটাও করতে পারবেন। এবং আপনি যদি
ফুটপাতে ব্যবসা করেন বা একটি গাড়ি দিয়ে যদি ব্যবসা করেন, সেখানে আপনি যদি আপনার যদি মন চায় যে না আপনি 1020 টাকার মাল নিয়ে আসবেন, যে 1020 টাকা পুঁজি ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা শুরু করবেন, তাহলে আপনি করতে পারবেন। মেলামাইনের আইটেম 1020 টাকা যদি আপনি নিয়ে আসেন, সেটা গাড়ি দিয়েও সুন্দরভাবে করা যাবে, আবার দেখা গেলো যে ফুটপাতেও করা যাবে, ঠিক আছে। তবে আমার এই কথাগুলি হচ্ছে সম্ভাব্য, এখানে মানে একটু কম বেশি হতে পারে, এখানে ফিক্সড কোনো কথা বলতেছি না, ঠিক আছে। 2 নম্বর যে বিজনেসটি রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র অনলি অন মেয়েদের যে পাঁচ ব্যাগগুলি রয়েছে বা হাত ব্যাগগুলি রয়েছে, এই ব্যাগগুলি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। এটা আবার দোকানের মধ্যে করা যাবে না, যেহেতু এটি অনলি অন একটি প্রোডাক্ট, শুধুমাত্র মেয়েদের হাত ব্যাগ বা পাঁচ ব্যাগ যেটি বলেন না কেন, এই মেয়েদের এই হাত ব্যাগ বা পাঁচ ব্যাগগুলি নিয়ে আপনি ওই সেমভাবে একটি গাড়ির মধ্যে নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতে পারবেন, অথবা আপনি ফুটপাতে করতে পারবেন, কারণ দোকানের মধ্যে করা যাবে না একটি প্রোডাক্ট নিয়ে। তো আপনি এই হাত ব্যাগ বা এই পাঁচ ব্যাগ, এই ব্যাগগুলি আপনি সর্বপ্রথম ক্রয় করে নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনি ফুটপাতের মধ্যে স্পেসিফিক জায়গায় বসে বসে বিক্রি করলেন। এখন ফুটপাতের মানুষ বা ফুটপাতে যে সমস্ত মেয়েরা, মহিলারা, ইয়াং মেয়েরা চলাফেরা করতেছে, যারাই দেখতেছে আপনার এই হাত ব্যাগগুলি, দেখা গেলো যে ক্রয় করতেছে, ঠিক আছে। আবার গাড়ি দিয়ে যখন বিক্রি করবেন, তখনও দেখা গেলো যে আপনি যেখান দিয়ে ঘুরে বিক্রি করতেছেন মহল্লার মধ্যে বা গ্রামের মধ্যে, সেখানে মেয়েরা, মহিলারা যারাই দেখতেছে, ভালো লাগতেছে, ক্রয় করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি অল্প পুঁজিতেই ব্যবসাটা শুরু করতে পারবেন। আপনি যদি সর্বপ্রথম 10,000 টাকার মাল যদি নিয়ে আসেন, যে 10,000 টাকা পুঁজি দিয়ে আপনি এই হাত ব্যাগ বা পাঁচ ব্যাগগুলি নিয়ে আসলেন, তাহলে দেখা হলো আপনি শুরু করতে পারবেন গাড়ি দিয়ে অথবা ফুটপাতে। গাড়ি দিয়ে যদি বিক্রি করেন তাহলে কিন্তু গাড়িটা লাগবে, গাড়িটা আপনার ক্রয় করতেও পারবেন, আবার ভাড়া নিতেও পারবেন। আপনি যদি ক্রয় করেন তাহলে দেখা গেলো যে 6-7 হাজার বা 8,000 টাকা লাগতে পারে। তো হাত ব্যাগটা প্রচলিত, মানে আমাদের দেশের সকল মেয়েরাই বা ইয়াং মেয়েরা, মহিলারা সবাই কম বেশি ব্যবহার করে। আপনারা দেখবেন যে মেয়েরা বা মহিলারা কিন্তু আপনার হাতের মধ্যে একটি ব্যাগ থাকে, এটারই হাত ব্যাগ বলে বা পাঁচ ব্যাগ বলে। তো এই ব্যাগগুলি আপনার দেখা গেলো যে মহিলারা ওই মোবাইল ফোন রাখে, টাকা পয়সা রাখে, ব্যক্তিগত জিনিস রাখে ইত্যাদি, ঠিক আছে। আবার আরেকটি রয়েছে কাঁধ ব্যাগ। তো আপনি যদি মন চায় যে আপনি কাঁধ ব্যাগটাও রাখবেন, মোটামুটি ভালো প্রাইসের বা কম প্রাইসের মিলিয়ে হাত ব্যাগ, পাঁচ ব্যাগ এবং হাত ব্যাগের পাশাপাশি এই কাঁধের যে ব্যাগটা, এটাকে বলে কাঁধ ব্যাগ। তো এই কাঁধ ব্যাগটা যদি আপনার রাখতে মনে চায় আপনি রাখতে পারেন, ঠিক আছে। আর যদি না মন চায় তাহলে আপনি দুটি ব্যাগ নিয়ে করতে পারেন। এখন আসবো যে আপনারা এই দুটি ব্যবসা যদি শুরু করেন, তাহলে এই দুটি ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে কিনা। আমি লাভ নিয়ে বেশি একটা ঘাটাঘাটি করব না, কারণ এখানে অনেক নিয়ম নীতি রয়েছে। আমি আপনাদের লোভও দেখাবো না। ব্যবসার মধ্যে লস এবং লাভ রয়েছে, প্রত্যেকটা ব্যবসার একটি গোমর রয়েছে। তো আপনি যখন ব্যবসা করবেন তখন অবশ্যই সেই ব্যবসা থেকে আপনি মুনাফাও করতে পারবেন, আবার আপনার লসও হবে। এখন আসবো যে আপনারা এই প্রোডাক্টগুলি কোথা থেকে হোলসেল প্রাইসে ক্রয় করবেন। তো যারা মেলামাইন আইটেম নিয়ে ব্যবসা করবেন, মেলামাইনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট বড় ফ্যাক্টরি থাকতে পারে, তো সেগুলির কথা হচ্ছে বাদ। আপনার যদি জানাশোনা থাকে তাহলে আপনি সেই ফ্যাক্টরি থেকে নিয়ে এসে ব্যবসা করতে পারেন হোলসেল প্রাইসে। অন্যথায় আপনি আপনার জেলাভিত্তিক এই মেলামাইনের হোলসেল মার্কেট থাকতে পারে, খোঁজ নেবেন। যদি না থাকে তাহলে সরাসরি ঢাকার চকবাজারে আসবেন। ঢাকার চকবাজারে এই মেলামাইনের আইটেমের জন্য বৃহত্তম একটি হোলসেল মার্কেট। আপনি সেখানে এসে আপনার মন মতো আপনি বিভিন্ন রকমের আইটেম ক্রয় করে ব্যবসা করতে পারেন। এবং হাত ব্যাগ বা পাঁচ ব্যাগ বা কাঁধ ব্যাগ, এই যে ব্যাগ আইটেমগুলি, এই ব্যাগেরও কিন্তু আপনার ওই ঢাকার চকবাজারে বৃহত্তম হোলসেল মার্কেট ঢাকা চকবাজারে। আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টাইমে সুন্দর একটি ছোট ব্যবসার আইডিয়া নিয়ে।